Hi there. Today I'm discussing the difference between used to and be used to. Used to এই ফ্রেজটা দিয়ে সাধারণত আমাদের কোনো পাস্ট হ্যাবিটকে বোঝায়, যেটা আমরা একসময় প্রায় করতাম। এই ধরনের ক্ষেত্রে আমরা used to এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। এটার পর সবসময় ভার্বের বেস ফর্মটা বসবে, মানে প্রেজেন্ট ফর্ম বসবে। ফর এক্সাম্পল, আই ইউজড টু প্লে ফুটবল। আমি একসময় ফুটবল খেলতাম, মানে প্রায় খেলতাম। ওর আই ইউজ টু লিভ ইন চিটাগং। আমি একসময় চিটাগংয়ে বসবাস করতাম। ওর আই ইউজ টু ইট সুইটস এভরি ডে। আমি প্রায় প্রত্যেক দিন মিষ্টি খেতাম। সো এখানে যদি আমরা নোটিস করি, আমরা দেখব যে ইউজ টু এই ফ্রেজটার পরে আমরা অলওয়েজ ভার্বের বেস ফর্মগুলো ইউজ করছি, এবং এটা দিয়ে আমরা অতীতে কোনো একটা কাজ প্রায় করতাম এটা বোঝাচ্ছে। অন দি আদার হ্যান্ড, বি ইউজ টু এই ফ্রেজের বি বলতে বি ভার্বসগুলোকে বোঝায়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি। অ্যান্ড বি ইউজ টু এটা আমরা ইউজ করে থাকি আমাদের কোনো প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার হ্যাবিটকে ডেসক্রাইব করার জন্য। অ্যান্ড বি ইউজ টুর পর অলওয়েজ ভার্বের সাথে আইএনজি হবে। বি ইউজ টু দিয়ে যদি একটা প্রেজেন্ট হ্যাবিটের এক্সাম্পল দিই, লাইক আই এম ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। আমার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস। যদি একটা পাস্ট হ্যাবিটের এক্সাম্পল দিই, হি ওয়াজ ইউজ টু ওয়ার্কিং লেট অ্যাট নাইট। তার অনেক রাত পর্যন্ত কাজ করার অভ্যাস ছিল। একটা ফিউচারের এক্সাম্পল যদি দিই, শি উইল বি ইউজ টু লিভিং ইন দ্য সিটি আফটার আ ফিউ মান্থস। কয়েক মাস পর তার শহরে বসবাস করার অভ্যাস হয়ে যাবে। সো আই হোপ ইউ হ্যাভ ক্লিয়ারলি আন্ডারস্টুড দিস টু phrases and you will be able to use them. Thank you very much for watching and happy learning.